This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী স্বাধীনতার কথা বলছেন, আর কুণাল ঘোষ বলছেন যারা প্রতিবাদের নামে অসভ্যতামি করেছিল তাদেরকে বয়কট করা উচিত। আমরা কথা বলবো রুদ্রনীল ঘোষের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিল্পী স্বাধীনতার কথা বলছেন, আর কুণালবাবু বলছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অসভ্যতামি করেছেন তাদের বয়কট করা উচিত। দেখুন, এটা দিয়ে প্রমাণিত হয় যে একটা দলে নেতৃত্বের মতামতের কোনো মিল নেই, কোনো শিষ্টাচার নেই। তারা নিজেদের দলের জন্মদিবসেই মারামারি করে, যদি এটা পরম্পরা। শিল্পীদের ওপরে আক্রমণ এটা তৃণমূলের নতুন কোনো কিছু নয়। যদি খুব ভালো করে খেয়াল করে রেখে দেখেন যে মাত্র কয়েকদিন আগে হঠাৎ করে সন্দেশখালিতে গিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালির মহিলাদের জন্য কোনো কিছু ঘোষণা না করতে পেরে হঠাৎ করে স্টার থিয়েটারের নাম বিনোদিনী ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করলেন, যা নাকি নবান্নে বসে এতগুলো বছর ধরে মনে পড়ছিল না। গিমিক প্রমাণ করে দিলেন যে ওখানে মাত্র 33টা বেডের হাসপাতাল আছে গরিব মানুষের জন্য, এবং 1 বছর পর গেলেন পরিবেশ হাতের কন্ট্রোলে, গুন্ডা এবং পুলিশের মধ্যে একটা সহাবস্থান হয়ে গেছে। যারা বিনোদিনীকে সম্মান দিচ্ছেন, কদিন আগেই যদি আমরা দেখি যে একের পর এক লগ্নজিতাকে বয়কট করা, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু জানিয়েছেন? জানাননি। কদিন আগেই কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য তাদের দলের দুজনে আরেকজনই অভিনেত্রী মৌসুমী ঘোষ তার চেহারা নিয়ে প্রকাশ্যে অত্যন্ত কুৎসিতভাবে মতামত প্রকাশ করেছেন। তৃণমূলের কেউ কোনো কথা বলেছেন? বলেননি। দেখুন, এটা যেমন খুশি সাজোর একটা দল সাজা হয়ে গেছে। 2026-এ তাদের পোশাক খুলে ফেলবার সময়, যাত্রা শেষ, প্যান্ডেল গোটাবার সময় চলে এসছে। তার আগেই বিভিন্ন ধরনের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে তারা আর নেই। তৃণমূলের সভাপতির চেয়ারে বসবার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন রাজীব কুমার বলে একজন, যিনি কখনো আইএসের কাজ করেন, কখনো আইপিএসের কাজ করেন। তবে কেউ কেউ বলছেন যে সিবিআই তাকে যে গ্রেপ্তার করতে পারেননি, মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছিলেন, তাকে বাঁচিয়েছিলেন, তার প্রতিদানে বারুদের স্তূপে জঙ্গি, চম্পাহাটির মতো ব্লাস্ট, অন্য রাজ্য থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। লাখ লাখ রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে গুলশান কলোনির মতো চতুর্দিকে কলোনি বানিয়েছে, যাদের কার্ড দিয়েছে তৃণমূল, কিন্তু তারা ব্লাস্টের সময় খবরও রাখবে না আমি ব্লাস্টে যাকে উড়িয়ে দিলাম সেও ছিল তৃণমূল। তাই তৃণমূলের কর্মী, সমর্থক এবং ভোটাররাও আতঙ্কে। এখান থেকে বাঁচবার জন্য রাজীব কুমার বলছেন যে পশ্চিমবঙ্গ ভালো আছে। বারুদের স্তূপে আমাদের বসিয়ে নিজেরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে বিরোধী এবং নিরপেক্ষ মানুষকে জেলে পুরে তিনি এখন জানাচ্ছেন ভালো আছি। তো যেমন খুশি সাজোর শেষ ধাপ চলছে, কারুর সঙ্গে কোনো মিল নেই। তৃণমূলের কিছু লোকজন বলছেন যে ডাইনোসর নামে যেমন একটা প্রাণী ছিল, আমরা বলি 26-এর পর আমরা বলতেই পারবো গর্বিতভাবে তৃণমূল বলে একটি দল ছিল।